আজকে দুঃশাসন বস্ত্র টানছে আর যেখান থেকে শেষ কৃষ্ণ বস্ত্র খুলে জুড়ে দিয়েছে। আর দুর্যোধনদের মধ্যে একটা ভাই ছিল বাবা, যার নাম বিকর্ণ। ও ছিল কৃষ্ণ ভক্ত। বিকর্ণ বারবার বলছে দুঃশাসনকে, দাদা তুমি এবার বন্ধ করো, কারণ দ্রৌপদীর রক্ষা করার মালিক এসে গেছে। কিন্তু মেনে নিল না বাবা বিকর্ণের কথা, তবুও টেনেই যাচ্ছে, বস্ত্র ক্লান্ত হয়ে যাচ্ছে, তবু বস্ত্র ফুরাচ্ছে না। দ্রৌপদী হেসে প্রশ্ন করেছিল সখাকে, আমি এতবার ডাকলাম তুমি আসতে এত টাইম নিলে কেন? ভগবান বলে আমি টাইম নিই নাই, তুমি ডাকতে দেরি করেছো। আমি তো ভক্তির দরজায় রেডি হয়ে দাঁড়িয়ে থাকি, যেজন্য ডাকার মতো ডাকে আমি ভগবান হয়ে তৎক্ষণাৎ তার হৃদয়ে ঘরে প্রবেশ করি। তাহলে তুমি ডেকেছো, প্রথমে কি বলেছো? বলে কেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, হস্তিনাপুর কোথায়, বৃন্দাবন কোথায়, আসতে টাইম লাগবে না। তারপরে কি বলেছো? হে দ্বারকাধিপতি কৃষ্ণ, কোথায় হস্তিনাপুর, কোথায় দ্বারকা, 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না। তারপরে কি বলেছো? হে গোলকপতি কৃষ্ণ, কোথায় হস্তিনাপুর আর কোথায় আমার গোলক, আসতে টাইম লাগবে না। ও তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে কেন এলে? সখী 4 বারে তুমি কি বলেছো বলো? বলে কেন? আমি বললাম হে প্রাণপতি দেখা দাও। সখী গো, কোথায় তোমার হস্তিনাপুর আর কোথায় তোমার প্রাণ? কোথায় হস্তিনাপুর আর কোথায় তোমার প্রাণ? যেই না জগতে কোন ভক্ত প্রাণপতি, মানে 2 পতি তো আমার, এক বাইরের পতি, এক জগৎপতি, এক ঘরের পতি। যদি কোন ভক্ত একবার কায়ে মনোবাক্যে প্রাণপতি দেখা দাও বলে, আমি ভগবান হয়ে আমি কি আর থাকতে পারি? যেখানে থাকি না কেন ভক্তের হৃদয়ে ভরে আমি প্রবেশ করি। ডাক্তার ঠিক হয় না, এখন সারাদিন লাগলে কি হবে? ঠিক হচ্ছে না। আর ঠিক যেদিন হবে সেদিন আর তো তুমি ধরায় থাকবে না। এইবারে ভোলি আমার যেই নয়ন জলে কাঁদলো, ভগবান গোপীনাথ আগে বয়স্ক মানুষ সেজে এসে বলছে মা দুটো খেতে দিবি মা? ভোলি এসে বলছে বাবা আমার ঘরে তো কিছু নেই। ভগবান বারবার বোঝাতে চাইছে দেখ না মা কিচ্ছু কি নেই। কি গো ভগবান কি খেতে গেছে? সেই যে 1 সপ্তাহ আগেকার ওই ছানা কেটে যাওয়া দুধটা খেতে গেছে। বারবার ভগবান মনে করাচ্ছে দেখ না মা ঘরে কি কিচ্ছু নেই। সত্যি বাবা আমার ঘরে কিচ্ছু নেই, আমি 1 সপ্তাহ নিজে কিছু খাইনি, কোথাও যাইনি, তাহলে কি খেতে দেব বলো? ও মা দেখ না একটু মনে করে দেখ না কিচ্ছু কি নেই। ভগবান শুধু মনে করাচ্ছে ওই দুধের কথাটা একবার মনে পড়ুক। ভলির মনে পড়ে গেছে, তাই তো কিচ্ছু নেই বলা ভুল, আমার গোপীনাথের সামনে 1 গ্লাস দুধ তো আছে। কিন্তু বাবাজি দেখেছে মাছ আছে, কিন্তু আমি তো মাছ দেখিনি। যা হয় হোক, বয়স্ক মানুষ 1 সপ্তাহ নাকি কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। আবার একাদশীর পরের দিন দ্বাদশীতে এসেছে। যাই অপরাধ হয় হোক আমার মাথায় নেব, আমি ওই ছানা কেটে যাওয়া দুধ, গন্ধ দুধ, পোকা লেগে গেছে, 1 সপ্তাহ তো ছাতনা ফুটে গেছে। কিমা কাঁচা দুধ রেখে গেলে কি দুধ দুর্দশা হয়। সেই দুধের গ্লাসটা যখন এনেছে আমার ভগবান ওই দুধটা দর্শন করে তাড়াতাড়ি আঁকো বাঁকো করে
গ্লাসটা নিয়েছে, আরে দুধের গ্লাসটা নিয়ে ভগবানের চোখে এলো জল। ভোলি রে, এই দুধের জন্য তুই আজকের এক সপ্তাহ কিছু খাসনি। আমার গোপীনা ওই মাছ মাখানো দুধ, ছানা কেটে যাওয়া দুধ, পোকা লেগে গেছে সেই দুধ ভগবান সাদরে ভোলির হাত থেকে ভগবান নিজে আজ গ্রহণ। ওরে ভোলি রে, এই জগতে সবাই আমায় ভালোবাসে, কিন্তু তোর মতো করে কেউ ডাকে না। ভগবান আমার ছানা কেটে যাওয়া দুধটা খেয়ে বলছে, বাহ বড় শান্তি পেলাম রে বাবা, বড় শান্তি পেলাম। ও মা ভোলি, আজকে রাতটুকু তোর বাড়িতে একটু থাকতে দিবি? চমকে উঠেছে ভোলি, বাবাজি এক অপরাধের জন্য আমি আর মন্দিরে যেতে পারি না। বাবাজি ভাবে আমি দুধে মাছ দিয়েছি ওই জন্য। আর যদি আমি একটা নারী জাতি যদি তোমাকে থাকতে দিই, তাতে আমার কলঙ্ক রটে যাবে। ওমা ভোলি, একটা কাজ কর, তোকে বরং ঘরে থাকতে, আমি ঘরে থাকবো না, তোর ওই উঠানে একটু খড় বিছিয়ে দে না মা। পৌষ মাসের সময় কনকনে ঠান্ডা, দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। ভক্তের জন্য ভগবান পাথরে সেটিং এ ঘরে ছেড়ে দিয়ে ভগবান ভক্তের কুড়ে ঘরে আজকের খড়ে বিছানোতে ঘুমাতে এসেছে। ঘুমাতে আসেনি বাবা, ভগবান ভক্তকে পরীক্ষা করতে এসেছে। এইবার ভগবান বলছে, ওমা আমি উঠানে থাকবো, তুই ঘরে থাকবি, দেখবি তাহলে কলঙ্ক রটবে না। তা ভোলি মনে মনে ভাবছে, কলঙ্কের আর কি বাকি আছে? দয়াময়, তোমারে যারা ভালোবাসে তাদের তো দ্বিচারিণী হতে হয়, কলঙ্কিনী হতে হয়, কিন্তু তুমি তো জানো এই বাবাজিকে আজকের একটা রাত আমি ঘরে থাকতে দেব। একটা রাত তো আমি কোন রকমে বাইরে কাটিয়ে দেব। বয়স্ক লোক, ঠান্ডার সময়, পৌষ মাস মানে কনকনে ঠান্ডা, গায়ে কিচ্ছু নেই, একটা ছেঁড়া ধুতি। বলছে, বাবাজি একটা কাজ করো, একটা দিন তুমি আমার বাড়িতে ঘরের মধ্যে থাকো, আমি উঠানে কাটিয়ে দেব। ভোলি মা আমার, কুয়াশা টোপে টোপে পড়ছে, ভোলি মা উঠানে ঘুমাইয়ে আছে। রাতের অন্ধকারে ভোলি জানালা দিয়ে দেখছে বাবাজি ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে। ভোলির কিছু নেই গো, আছে শুধু একটা ছেঁড়া কাঁথা। কি গো, আমাদের মতো কোনো ব্ল্যাঙ্কেট নেই, কোনো আরামে ঘুম নয়। শত ছিদ্র কাঁথা, সে যদি টানে বাবা কাঁথাটা খসে পড়ে যাবে। সেই শত ছিদ্র কাঁথাটা নিয়ে, এটাই তো কৃষ্ণ ভক্তের নমুনা বাবা। তাকিয়ে দেখেন ভাগবতী সুদামার দিকে, ভগবানের যে বন্ধু তার কি দুর্দশা হয়েছিল। তাকিয়ে দেখেন বাবা মহাভারতে বিদুরের দিকে, কি দুর্দশা হয়েছিল, পারত না রাজপ্রাসাদে থাকতে, পারেনি। এরাই কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত পাথর সেটিং করা ঘর বানাবে না। কৃষ্ণ ভক্ত যদি হও, পাথর সেটিং করা ঘরে তোমার রাখবে না, ওখান থেকে টেনে তোমার রাস্তার ভিখারি করে দেবে। যদি মাথায় একটু ছাদ তৈরি করো, এমন কায়দা করবে, এমন চক্রান্ত করবে, ও ছাদ তোমার মাথা থেকে কেড়ে নেবে। এরাই হবে কৃষ্ণ ভক্ত। দেখেন জমিদার লালা বাবুর দিকে তাকিয়ে, ভুরি ভুরি প্রমাণ বললে ফুরাবে না বাবা। তাকিয়ে দেখেন ষড় গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী, জমিদারের ছেলে, কি করলো, রাধা কুণ্ডের তীরে গিয়ে হারাদে বলে কেঁদে বেড়ালো। তাকিয়ে দেখো নরোত্তম দাস, কি গো, সব জমিদারের ছেলে, মানে এদের বড় লোক বলবে না,
মা জমিদার, আর সবকটা জমিদারের ছেলে বাবা পথের ভিখারি হয়েছে। শাস্ত্র এটাই বোঝালো কৃষ্ণ ভক্ত যদি হও তোমাকে পথের ভিখারি হতে হবে। নিতাই গৌর প্রেমানন্দ। আজকের ভোলির গতি দেখো, ছেঁড়া কাঁথাটা বাবাজির গায়ে ঢাকা দিয়েছে। ওমা ভগবান কি ঘুমাতে গেছে? যেই না ওই ছেঁড়া কাঁথাটা নিয়েছে, আমারে মন্দিরের গোপীনাথ গো, ওই ছেঁড়া কাঁথাটা হৃদয়ে বুকে জড়াইয়ে ধরেছে। এই যে ভক্তের ভালোবাসা মাখানো, প্রেম মাখানো কথা বুকে জড়িয়ে ধরে ভগবান ঘুমাচ্ছে। আর ভোলি তো একটা পুরুষ মানুষ আছে, যতই হোক নারী জাতি তো সারা রাত ঘুম হচ্ছে না, উঠানে আছে। আর ভোরের বেলা ভোলির চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে। আরে যেই ঘুমিয়ে পড়েছে ওই অপেক্ষায় তোমার গোপীনাথ ছিল কখন ভক্ত ঘুমাবে। আরে যেই ভক্ত ঘুমালো আমার ভগবান ওই ছেঁড়া কাঁথাটা বুকে করে নিয়ে মন্দিরে গিয়ে নিজের গলায় যে দামি শালটা ছিল ওই শালটা নিয়ে ভোলির গায়ের উপরে ঢাকা দিয়ে দিয়েছে। কি গো, এতটুকু যদি ভগবানের জন্য কেউ ভাবো, তার জন্য ভগবান বিশাল কিছু করতে রাজি। কি বাবা করে দেখালো না দ্রৌপদীর সঙ্গে? একটা আঙুলে কাপড় বাঁধলে কতটুকু কাপড় লাগে, আর সেইটুকু কাপড়ের বিনিময়ে কত কাপড় দিল ভগবান। ওই জন্য এতটুকু যদি নিঃসংকোচে, মানে সংকোচ রাখলে হবে না। কৃষ্ণ সেবা করতে গেলে বাবা নিঃসংকোচে, মানে আমার মধ্যে কোনো দ্বিধা, অহেতুকি মানে হেতু নয়। আমার ছেলে চাকরি পাবে, স্বামী ভালো হবে, সংসার ভালো থাকবে, এটা হেতু। এই হেতু দিয়ে কৃষ্ণ সেবা করলে হবে না, অহেতুকি প্রেম লাগবে, মানে কারণ নয়। এই প্রেম যদি তুমি করতে পারো তাহলেই তুমি কৃপা পাবে, কোনো কারণ ছাড়া ভালোবাসতে হবে। এইবার যেই না ওই ছেঁড়া কাঁথাটা গোপীনাথ নিয়ে শালটা ভোলির গায়ে ঢাকা দিয়েছে, ভগবান মন্দিরে গিয়ে আজকের বাঁকা করে বাঁকা হাতে কালো শশী দাঁড়িয়ে গেছে। আর যেই না দাঁড়িয়ে গেল, আর এদিকে বাবা ভোরের কোকিল ডেকে উঠেছে, ভোলির ঘুম ভেঙে গেছে। আর যেই না ভোলির ঘুম ভেঙে গেছে মা, সবার প্রথমে ঘুম থেকে উঠে আগে ঘরের মধ্যে গিয়ে দেখছে সে বাবাজি নেই। শুধু বাবাজি নয়, তার ছেঁড়া কাঁথাটাও নেই। আমার তখনো পর্যন্ত নিজের গায়ে কি আছে সেটা দেখেন। চারিদিকে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিচ্ছে, বাবাকে দেখতে পাচ্ছে না, ছেঁড়া কাঁথাটা দেখতে পাচ্ছে না। আর যেই না নিজের দিকে তাকিয়েছে, বাবা দেখে না, সঙ্গে সঙ্গে ওই গোপীনাথের শালটা ভোলির গায়ে। কারণ মা প্রত্যেক দিন তো যারা গোবিন্দ সেবা করো অবশ্যই করে জানবে গোবিন্দের গলায় কি উত্তরীয় আছে, কি ধটি বাঁধা আছে, সবাই দেখতে পায়। আর হঠাৎ যদি সেই উড়ানিটা তোমার গায়ে দেখতে পাও, কি মায়েরা কাউকে বললে বিশ্বাস করবে যে ভগবান তার শালটা তোমাকে দিয়ে এসেছে? এইবার দেখো কি গন্ডগোলটা না হয়। ভগবান দেখো কেমন শাস্তিটা ভক্তকে দিচ্ছে। নিজে শালটা দিয়ে এসেছে, তা ভোলি মনে মনে করছে দেখেছো, তার মানে ও চালাকি করে কালকে ছদ্মবেশে আমার কাছে এসেছিল, আমার ছেঁড়া কাঁথাটা নিয়ে আর তার শালটা আমাকে দিয়ে গেছে। হ্যাঁ, ভালো করে আর শালটা গায়ে দেয়নি, বুঝতে পেরেছে তো গোপীনাথের শাল। ভালো করে গুছিয়ে নিয়ে ভালো মনে রেখো মা, এটা কলিযুগ। ভালো মানুষই বেশি দেখালে হবে না, খুব ভালো মানুষই দেখাতে গেলে বাবা তোমাকে পাক খাইয়ে ফেলে দেবে এই কলির মানুষ। হ্যাঁ, তাহলে এবার খুব ভালো মানুষই হলে হবে না, কিন্তু ভোলি তো ভক্ত, ভালো মানুষই দেখাতে গেছে। এবার গতিটা দেখো, শালটা ভাঁজ করে নিয়ে গেছে। বাবাজি, ও বাবাজি, তুমি জানো কালকে তোমাদের ওই মন্দিরের গোপীনাথ আমার কাছে গিয়েছিল, আর জানো বললো এক সপ্তাহ খাওয়া হয়নি, সেই এক সপ্তাহ আগেকার ছানা কেটে যাওয়া দুধ খেলো। আর জানো আমার ছেঁড়া কাঁথাটা নিয়ে আর তার এই শালটা আমার গায়ে দিয়ে এসেছে। আর যেই না ভোলিকে দেখেছে বাবাজি দেখা মাত্র চমকে উঠেছে, এই বাইরে দাঁড়া, মন্দিরে পা দিবি না। ছি 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 ছি,
তোর দুধ নিয়ে গোপীনাথের সেবা দিইনি বলে তুই রাতের অন্ধকারে গোপীনাথের শাল চুরি করেছিস? না না বাবাজি না, আমি গোপীনাথের শাল চুরি করিনি। তবে রে আবার মিথ্যা কথা বলছিস। গোপীনাথের শাল চুরি করে নিয়ে গিয়ে বলছিস চুরি করিসনি? না বাবাজি, আমি চোর নয়, ও নিজেই শাল দিয়ে এসেছে, আমি চুরি করিনি। মিথ্যা কথা। সমস্ত গ্রামের লোকজনকে ডেকেছে, আর লোকজনকে ডেকে বলে বলে ওই ভোলি রাতের অন্ধকারে গোপীনাথের গায়ে থেকে শাল চুরি করেছে। আর যেই না বলল শাল চুরি করেছে, গ্রামের যত যত লোক ছিল ওই মন্দিরের দরজায় ভোলিকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। গোপীনাথ গোপীনাথ দেখা বের করে দে, দুয়ার থেকে বের করে দে। ওর এত বড় স্পর্ধা, ও গোপীনাথের শাল চুরি করে। এত মারা মারছে, ভোলির অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। সবাই মিলে বলছে মার ওকে। ওই মেয়ের এত সাহস, গোপীনাথের গায়ে শাল চুরি করেছে। তবু ওই ভোলি কাঁদে আর বলে বিশ্বাস করো আমি চুরি করিনি। তোমরা যত কিছু আমায় আঘাত দাও আমি সবটা সহ্য করে নেব, কিন্তু আমি যদি বলি তোমরা তো মানবে না যে আমি চুরি করিনি। সবাই মারছে আর ভোলি বলে উঠলেন গোপীনাথ আঘাত যত শক্তি দিও ওগো দয়া কৃপা ওগো দয়া যত আমি যে তোমারে শক্তি দিও সহি বাড়ি ও গো কৃপা ও গো দয়া ও গো কৃপা তো সবাই চায় দুঃখটাকে নেবে বলো, জানি তবু ভালোবেসে আরো কাছে সুখে তো সবাই চায় দুঃখটাকে নেবে বলো, জানি তুমি ভালো আরো কাছে টেনে নাও। তোমারই ক্ষমার মাঝে পাই যেন তুমি ছাড়া এ জগতে মোরকে তোমারই ক্ষমার মাঝে পাই যেন তুমি ছাড়া এ জগতে মোর কেহ নাই। ক্ষমা দানে কৃপা দানে প্রভু ওরা চরণ কৃপা দানে
কৃপা মা এত মারা মেরেছে ভোলিকে, অমাইরা আমার ভগবান কি আর সহ্য করতে পারবে? মেয়েটা পাগলিনীর মতো কাঁদছে, কিন্তু কোনো প্রতিবাদ নেই বাবা। আর এত কান্না কেঁদেছে না, আমার মন্দিরের গোপীনাথ মুখ ঠুকে মাটিতে পড়ে আছে। ভক্তের অপমান, ভক্তির আমার গোপীনাথ সহ্য করতে পারছে। গোপীনাথ সহ্য করতে পারছে না ভক্তির অপমান। মনে রেখো বাবা, ভক্ত যত কষ্ট পায় তার থেকে দ্বিগুণ বেশি কষ্ট আমার ভগবান পায়। অনেক কষ্ট পাচ্ছি, ভগবানের সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। পূজারী দেখে বলেন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওকে আর মেরো না, ওকে মারতে মারতে ও তো মরে যাবে, ওকে মেরো না, দাঁড়াও। ও যে বারবার বলছে মন্দিরে নাকি ওর কাঁথা চুরি করে এনেছে, একবার দেখি তো গিয়ে। যেই না এক পা করে দু পা করে গিয়ে মন্দিরে দরজাটা খুলেছে মা, দরজা খুলে গিয়ে দেখে না গোপীনাথ পাথরের মূর্তি, ধুলার পরে মুখ ঢুকে পড়ে আছে। পাথরের অঙ্গ থেকে ঝরে পড়ে রক্তের ধারা। আরে ভগবানের গলদেশে ভোলির সেই ছেঁড়া কথা জড়ানো আছে। গোপীনাথ দেখা দে, আর যে পারি না গোপীনাথ দেখা দে। পূজারী দর্শন করে কিছু বলল না, বাইরে গিয়ে গোপীনাথ যেই না মন্দিরে পড়ে আছে, গোপীনাথের গলায় আছে সেই ছেঁড়া কাঁথা। পূজারী ছুটে এলো, পূজারী ছুটে এসে বলছে, ভোলি ভোলি আর দেরি নয়। বলে কি করব, আজকে থেকে আমি আর গোপীনাথের সেবা করব না। তুই বড় ভাগ্যবতী, তুই আজকে থেকে সেবা করব না। বাবাজি আমি কি করে সেবা করব? আমি তো কোনো মন্ত্র জানি না, মন্ত্রের দরকার হয় না। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা মন্ত্রের দরকার হয়। মন্ত্র 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 মন্ত্র, মনটা যদি শুদ্ধ হয় কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। ভক্তি দিয়ে নয়নের বাড়ি দিয়ে একবার ডাকো, ঠিক সে কৃপা করে দেবে। আজকে থেকে বাবাজি বলল, শোন মা, আজকে থেকে আমি আর গোপীনাথের সেবা নয়, আজকে থেকে তোর চরণ ভজন করব। কেন? ভগবান বারে বারে বলেছে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদধূলা, পদধূলায় আজ আমি যে ভক্ত বড়, ভক্ত বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসি। কীর্তনে বিবর হয়ে গেছে, টাইম যে হয়েছে ওদিকে খেয়াল নেই। 5:30 টাইম। রাধে
তো চলো আজকে সেই ভোলির চরণ ভজন করলো। ভোলি সেদিন থেকে গোপীনাথের সেবা পূজাইতে মগ্ন বাবা। আর গোপীনাথের সেবা পূজার দায়িত্ব ভোলির কাঁধে তুলে দিল। আর ভোলি আপনাদের আমাদের মতো সেবা তো নয়। ভোলি কি করে সেবা করি? আসন পেতে দিল, আসন পেতে দিয়ে কি করে দুটো হাত বার করে ডাকবে, গোপীনাথ একবার আমার কোলে বস, তারপরে আমি নিজের হাতে খাওয়াবো। কি গো আমরা কি করি? আসন পেতে দিলাম, তুই বসবো, খা খা না খা না খা, আমি চললাম। কি গো সকালবেলা দুটো নকুল দানা দিয়েছে, সে পিঁপড়েও খায় না, সে রাত্রিবেলা দেখছি এখনো দুটো পড়ে আছে, হয় না? কিন্তু ভোলির সেবাতে এমন নয়, আসন পেতে দিয়েছে। আর আসন পেতে দিয়ে দুটো হাত বাড়িয়ে ডাকছে, কিরে আয় আমার কোলে বস, আমি নিজের হাতে সেবা দেব, আয় বাপ আমার কোলে আয়। আর যেই না ডাক দিয়েছে থাকতে পারলো না গোপীনাথ, আই না রে এবা ওরে গোপীনাথ মায়ের কোলে হয়ে গেল। মা গো যেই না গোপীনাথ 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 বলে ডাক দিল, ওই বাৎসল্য প্রেমময়ী মায়া মা দুটো হাত বাড়িয়ে ডাক দিল। আরে মন্দিরের গোপীনাথ পাথর হয়ে থাকতে পারল না, প্রকট হয়ে ভক্তের লাগি ভগবান বালক রূপ ধারণ করে মার কোলে বসে মার হাতে নিজের মুখে সেবা করেছে। তাহলে মা আজকের লীলা শুনে কি বুঝলাম, কি জানলাম? একজন মা দুধে জল মাখিয়ে গোপীনাথকে প্রতিদিন দিয়ে সারা জীবনের মতো গোপীনাথকে কিনে নিল। তাহলে দুধে জল দাও আর যাই করো, তোমার ভাবনাটা যেন সর্বদা গোবিন্দ চরণে থাকে। কারণ আজকের ওই দুধে জল দেওয়ার অপরাধে কত না শাস্তি দিল ভক্তকে। সাক্ষাতে তো তাড়াতাড়ি কৃপা করতে পারত, কিন্তু কৃপা করলো না। আর তারপর থেকে ওই ভোলিমা যতদিন বাঁচলো আমার গোপীনাথের চরণ সেবা করলো। আজকে আমার এক ভক্তের একটু অনুরোধ আছে, একটা ভজন শোনাতে হবে। তো চলো আমরা এইখানে মায়ের কোলে সন্তানকে বসালাম, আর বসিয়ে আজকে চলো আমরা একটা উড়িয়া ভজন শুনি, কেমন? যেহেতু ভক্তের একটু ইচ্ছা আছে উড়িয়া ভজন শুনবো, চলো। আর উড়িয়া ভজন শুনতে গেলে আমাদের জগন্নাথ ধাম পুরী ধামে যেতে হবে, চলো। মাধব মাধব হে মাধব হে মাধব 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 হে মাধব
হে আমার পকোড়ে মানে কি গো পকোড়া 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 পান্তা ভাত বাহ জগন্নাথের 56 রকমের ভোগের মধ্যে একটা প্রসাদ আছে পান্তা ভাত টক পান্তা এটা জগন্নাথের খুব পছন্দের খাবার টক পান্তা তাই এক ভক্ত জগন্নাথের কাছে গিয়ে জানাচ্ছে হে জগন্নাথ তোমার মতো আমার 56 ভোগ লাগবে না আমি যতদিন বাঁচবো আমি যেন পেট পুরে পান্তা ভাতটা খেতে পারি আরো চাইছে কি জানো ঝাঁটি মাটি ভাজে রেখো বড় সুখে মাটি মাটি ঘড়ি রেখো মোর সুখে ঝাঁটি মাটি ভাজে রেখো বড় সুখে মাটি মাটি ঘড়ি রেখো মোর সুখে রাজ্য মহলে নাহি কো মাধব হে মাধব মাধব হে মাধব 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 হে মাধব হে জগন্নাথ আমি যতদিন বাঁচবো ওই মোটা ভাত মোটা কাপড়ে যেন থাকতে পারি পান্তা ভাত পাই আর যতদিন বাঁচবো আমার পাথর সেটিং করা ঘর লাগবে না আমার একটা মাটির ঝোপ হলে হবে আর ওই ঝোপে বসবো পান্তা ভাত খাবো আর কি বলবো জানো মাধব আমি একা বলবো এই তো আমার বাঁশি বেজে গেছে চলে যাব আবার কবে দেখা হবে বলা তো যায় না কি গো রাতের মধ্যে যদি আমার হাওয়াটা বেরিয়ে যায় তাহলে আর কি কালকে দেখা হবে হবে না তো তাহলে এসেছি যখন যোগ একবার আসে যাতে বিয়োগ না হয় যদি কালকে দেখা হবে সে কালের কথা কালে ছেড়ে দাও আজকে যখন এক জায়গা হয়েছি সন্ধ্যা হচ্ছে দিনের শেষ সন্ধ্যা শুরু আর এই সময়টা বাবা সবার কাছে কলি আসতে চায় আর যাতে ধারে কাছে হরিবাচরে না আসে তার জন্য আমাদের কাজ করতে হবে কি কাজ তোলো দেখি হাত সবাই একটু উলুধ্বনি মাধব হে মাধব 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 হে মাধব 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 হে মাধব মাধব হে মাধব নিতাই গৌরপ্রেমানন্দে হরি বল মাধব হে হে যারা এইবার ভক্ত ভগবানের মিলন হলো কে ভাই লাইটটা মারে ওরকম হরি বল তাইবার রাধা গোবিন্দে যখন আজকের যুগল দর্শন করলো ভোলি বলল প্রভু সেই যখন কৃপা করে এলে একবার তোমার ওই রূপটা আমায় দর্শন করাও এইবার ভগবান যুগলে দাঁড়ালেন ভক্তরা সবাই যুগলে দেখলেন হরি বল স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোর ও স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী ললিতা বিশাখায় আমি ও যত সহচরী গো যত সহচরী আস্তে সবাই দেখি হাত দুটো তোলো দেখি সবাই পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করো পদ্মের পাতায় পাতায় রিচ্ছে করো তারি পথের পাতা হে পাতায় দিচ্ছে করো তারি গো পদ্মের পাতায় পাতায় রিচ্ছে করো তারি কেন দাসী মাগি না ওই তরুণ মাধুরী গো তরুণ মাধুরী তাই গৌরী তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল আস্তে পরবর্তী দলকে হরিবাসরে আসতে বলছি 5:30টা টাইম কত বেজে গেল 6টা বেজে গেল এখনো আসছে না হরিবল চলো দেখি মাইরা একটু সবাই সন্ধ্যাবেলা গাইবে আমার সঙ্গে সবাই গাইবে বেশ চলো দেখি সবাই একটু গান গেয়ে বাড়িতে যাই কেমন
দুহাতে তুলি বলি রে কৃষ্ণ না করবে রে তোর সকল মনস্কার। আমি আগে বলবো পরে সবাই বলবে, প্রত্যেকে বলবে কিন্তু কেমন? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো জোরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো এই হরি নামে মেতেছিল বহুরার নিতাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতেছিল বহুরার নিতাই, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতেছিল বহুরার নিতাই, ভক্তগণের সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায়। এই হরি নামে মেতেছিল বহুরার নিতাই, ভক্তগণের সঙ্গে লয়ে হরে কৃষ্ণ গায়। পারি করি এই মহানাম, ভজরে মন হরে কৃষ্ণ নাম। প্রেমানন্দী বাহু তুলে নাচরে মোর কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলো কত পাপি তাপি তরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপি তাপি তরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম, সেথা হবে বৃন্দাবন ধাম। প্রেমানন্দী বাহু তুলে নাচরে মোর কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরি হরি। এটাই গৌরব মহাপ্রিয়। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরি হরি। যে রাধে চলুন আজকে আমরা একটা মীরাবাইয়ের ভজন শ্রবণ করি। একটু যেহেতু দেরি হয়ে গেছে করার কিছু নেই, চলো। শামে তেরে বাঁশি কানহাইয়া তেরে